রাহুল গান্ধীর জাত নিয়ে মন্তব্য করার এবং কংগ্রেস কার্যালয়কে মাদ্রাসা বলায় সাংসদ অনুরাগ ঠাকুর ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্থের প্রতিকৃতি পুড়াল করিমগঞ্জ জেলা কংগ্রেস। শনিবার বেলা 1টা নাগাদ কংগ্রেস ভবনের সামনে মেইন রোডে কংগ্রেসীরা হাতে সাংসদ অনুরাগ ঠাকুর ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্থের ছবি নিয়ে মুর্দাবাদ স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলে এবং দুজনের ছবি পুড়িয়ে ফেলেন কংগ্রেসীরা। রাহুল গান্ধী জিন্দাবাদ, অনুরাগ ঠাকুর হায় হায়, অনুরাগ ঠাকুর হায় হায়, অনুরাগ ঠাকুর হায় হায়, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, কমলাক্ষ দে পুরকায়েস্থর বিজেপি মুর্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের পার্লামেন্টে কিছুদিন আগে বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট অনুরাগ ঠাকুর রাহুল গান্ধী সম্পর্কে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানাই। রাহুল গান্ধী দাবি করেছেন ভারতবর্ষের মধ্যে জনগণনা করতে হবে, তার উত্তরে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীকে চার্জ করেছেন যে রাহুল গান্ধীর জাত কি তার পরিচয় দেওয়ার জন্য। যে ঘৃণ্য মন্তব্য আজ পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টে কোনো সাংসদ করেননি, তিনি যে দলেরই হন না কেন। এই অগণতান্ত্রিক মন্তব্যের লিডার অফ দ্য হাউস নরেন্দ্র মোদী অনুরাগ ঠাকুরের বক্তব্যকে বাহবা দিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন। তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকের জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে যেভাবে খেলা হচ্ছে, রাহুল গান্ধী আজকে বায়নাডের মধ্যে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ বিধ্বস্ত হয়েছেন, 200-300-এর বেশি ডেড বডি সেখানে রিকভার হয়েছে, সেখানে গিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আছেন। আর রাহুল গান্ধী সম্পর্কে আজকের পত্রিকায় আসামের মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল গান্ধী কেন তার নিজের জাতের পরিচয় দেন না। আসামের মুখ্যমন্ত্রীর কোনো অকাত নেই এই মন্তব্য করার। আমরা আসামের মুখ্যমন্ত্রীকে হাই হাই ধ্বনি দিয়ে হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ। পরবর্তী কথা হচ্ছে, আমাদের এই উত্তর করিমগঞ্জ থেকে 3 বার বিধায়ক কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন আমাদের এই অঞ্চলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়েস্থ। আজ থেকে একদিন আগে উনি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন যে কংগ্রেস অফিস মাদ্রাসা এবং ইজতেমা পরিণত হয়েছে, এই মন্তব্যের করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। কমলাক্ষ পুরকায়েস্থকে আমি জিজ্ঞেস করতে চাই যে উনি এখন পর্যন্ত উনি কংগ্রেসের রক্তে, কংগ্রেসের যে রক্ত সেই রক্তের মাধ্যমে বিধায়ক হিসাবে উনি পরিচালনা করছেন, এখন পর্যন্ত কংগ্রেস এমএলএ হিসাবে রিজাইন দেননি। উনি যদি ক্ষমতা আছে, উনার যদি শরীরে রক্ত আছে, উনি যদি মানুষ হয়ে থাকেন, আজকে উনি কংগ্রেসের সদস্য, কংগ্রেস এমএলএশিপ থেকে উনি প্রত্যাহার করে রিজাইন দিয়ে ইলেকশন কন্টেস্ট করে আবার বিধায়ক হন, তাহলে আমরা মনে করব যে উনার শরীরে তেজ আছে, উনার শরীরে রক্ত আছে। আমরা মনে করি এই মন্তব্য তিনি যেটা করেছেন, কংগ্রেসের মধ্যে উনি থাকতে যে হিন্দুর সংখ্যা ছিল
আজকে তার চেয়ে অনেক বেশি হিন্দু ভারতীয় বরাক উপত্যকা এবং করিমগঞ্জে কমলাক্ষ থাকতে যেভাবে হিন্দুর সংখ্যা ছিল, আজকে করিমগঞ্জ এবং বরাক উপত্যকায় সেই হিন্দুর সংখ্যা অনেক বেশি। এবং আগামীতে কমলাক্ষ দে পুরকায়স্থ যে মন্তব্য করেছেন গত পরশুদিন, এর জবাব উত্তর করিমগঞ্জ এবং বরাক উপত্যকার সমগ্র ভোটার এর জবাব দিবে, উনি যেখান থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন।